আবার 300 টাকা করে মনে হয় 5,800 এরকম করে টাকা পায়, 4,800। তারপরে আমাদের বেতনগুলো ঠিক মতো দেয়। অলরেডি 2 মাস টাকা দেয়। যে কুরবানি ঈদ গেছে ঈদেও আমাদের 1 টাকা বোনাস দিইনি। আমরা বলেছি আমাদের সে বোনাসের ফাইলই দেওয়া হয়। কথা বলেছি, প্রশাসক স্যারের কাছে দেওয়া হয়, উনি বলে আমরা বেতন দেবো না। কাদের সব থাকতে আমাদের 2 মাসে আমাদের ওই বছরে আমাদের প্রত্যেক ঈদই বোনাস দিয়ে গেছে, 2 ঈদই বোনাস দিয়েছে। ইনি আসার পর আমাদেরকে ওইটাকে আটকা দিয়েছে, বলেছে এটা রেজলিউশনের নাই। যখন আমি তাদেরকে কথা বলেছি, বললো যে আমরা একটা ওই রেজলিউশন দেখাইছে। উনি আসার পর আমাদের রেজলিউশন দেখাইছে, সেই রেজলিউশনে আমাদের আমরা জানিও না, 1 বছর পর আমাদের রেজলিউশন দেখাচ্ছে। আমরা বলেছি এই রেজলিউশন অনুযায়ী আমরা কাজ করতে পারবো না, আপনি 1 মন টানতে পারেন, আপনারা 2 মন চালাই দিচ্ছেন, আপনি কীভাবে সম্ভব? আমরা বলেছি, তারপরেও বলেছি আপনারা কাজ করেন, আপনাদের বেতনের ব্যবস্থা করে দেওয়া হবে। সেইভাবে ঘুরে ঘুরে আমাদের লাস্ট পজিশনে এই জুন জুলাই আবার নতুন করে করবে, নতুন অর্থ বছরে। এখন তারা এই চুক্তি অলরেডি করে ফেলছে, আমাদের না জানাই এই চুক্তি করেছে, আমাদের ওই একইভাবে চাপাই দেবে। এখন 2 মাসের বেতন বাকি, আমাদের আর একটা রং করা ছিল সেই বিলটা বাকি। টোটাল আমাকে প্রায় 6 লক্ষ টাকা 5 লাখ টাকার উপরে বাকি। আমাদের টাকা না দিয়ে নতুন করে আবার চুক্তি করতেছে, নতুন করে আমাদের সাথে চুক্তি করতেছে, কিন্তু আমরা জানি না কি রাখিছে তাও জানি না। আমরা বলতেছি বারবার যে আমাদের প্রস্তাবে বলে আমরা করবো না, হলে করবো না। পূর্বের বেতন দেওয়ার পরে নতুন চুক্তি হবে। আমরা আগে পূর্বের ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে তারপরে নতুন করে দিতে হবে। নতুন করে চুক্তি আমাদের করতে দাবি গেলে এটা। আমাদের সাথে কথা বলতে হবে, আমরা পারবো কি পারবো না, আমাদের পোষাবে কি পোষাবে না। ওনারা ওনাদের নিজেদের মতো চুক্তি করে আমাদের উপর দায়িত্ব পাই দেয়। আসার বলেন তো 300 টাকা এটা লোকের কি হয় প্রতিদিন? মাস শেষে 4,000 5,000 টাকা এটা ফ্যামিলি চলে বলেন? কি 15 যাবো না?